বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হ্যাঁ রে কোরআন আবার কি কয়, আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে লঘু নিজেদের যেই লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার ঠেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া গেছে, সমস্যা হয়নি। আর বলবে হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন, তাইলে মনে হয় বিএনপির থেকে কিছু পাইছেন। আরে বিএনপি তো নিন্দা জানাই নেই, জামাত তো 3 দিন পরে কি করছে জানাইছে, বিএনপি কি করে নাই। এখন তারা কি বলবে, হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি না, তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান তো নাকি? না মুসলমানও না। যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না? তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক? না, এই গণতান্ত্রিক কোন দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোনো কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র। এখন লঘু পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ডে এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সুস্পষ্ট কথা, ভাই আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। নিফাকি করবেন না, নিফাকি করবেন না। আল্লাহ তাআলা নিফাকি পছন্দ করেন না। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আমি রফিকুল ইসলাম মাদানির কথা, এখানকার কোনো বক্তার কথা, কোনো আলেমের কথা, কোনো নেতার কথা না, স্বয়ং আল্লাহর কথা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, 48, সূরাতুন নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি কোনোভাবেই আমার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি শিরিক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া। আল্লাহর সাথে শরীক করা, এটা কি? মহাপাপে আবদ্ধ হওয়া। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা যে কোনো পূজা করুক, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই, ক্ষমা নাই। সুস্পষ্ট, যেহেতু জান্নাত নাই বলছে, এটার ব্যাপারে একটা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম।
আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব কিংবা মুশরিক। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা হলো আহলে কিতাব, কিংবা মুশরিক। ফি নারি জাহান্নাম, তাদের জায়গা কোথায়? বলেন না, তাদের জায়গা কোথায়? তাদের জায়গা জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম। বলবেন হুজুর, এটা তো কোরআন থেকে বলতেছেন, ইসলামের দলিল দিচ্ছেন, তো তারা তো তাদের ধর্ম পালন করবে, এটাতে আমাদের কি? আমি বলবো হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, আপত্তি নাই। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে, সবার কাছে জানাই দিতে চাই, কোন হিন্দু ধর্মাবলম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন, যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায়া পূজা করা যায়। এই ধরনের বেদ, কঠোপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে। অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে। বলবেন হুজুর এটা কি কোন? হ্যাঁ, আমি জেনে শুনে পড়ে তারপর বলতেছি। বলবো একটা মন্ত্র, তাদের তাদের বেদের মধ্যে কি আছে? তাদের বেদের মধ্যে আছে, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয়, তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে। মন্ত্র, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি উপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে, প্রকৃতি বুঝেন তো, গাছপালা, তরুলতা, আকাশ, এগুলোর পূজা করিবে, তাহারা নরকে যাইবে। তারা কোথায় যাইবে? যেহসংবতী মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জঘন্য নরকে যাইবে। এই পাঠ, এই অংশটা প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান, তাদেরকে শুনান। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে, আপনি শুভেচ্ছা জানায় কি বুঝাইতে চান? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে শুনবেন। আপনাদের এলাকার একটা চোর, সে চুরি করে খালি মানুষের ঘর থেকে। মানুষ বিরক্ত হয়ে গেছে, তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। এই আজকে ওর ঘরে গরু নাই, কালকে ওর ঘরে ছাগল নাই, পরের দিন ওর ঘরে হাঁস নাই, মুরগি নাই, স্বর্ণ নাই, গহনা নাই, টাকা নাই। নাম কথার কথা, যেহেতু আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা সুরের নাম খুব প্রসিদ্ধ করে ফেলছিলেন, কাল্লসুরা। নাম কি মনে করেন? কাল্লসুরা। আপনারা সবাই জানেন কাল্লসুরা হইল চোর মানুষের ঘর থেকে এইটা সেটা ওইটা চুরি করে। প্রশ্ন করতে চাই ত্রিশালবাসী ও ত্রিশালের মুসলমান, আপনারা কেউ কি বড় এরকম ব্যানার বানাইয়া কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কাল্লসুরারে চুরি করার জন্য স্বাগতম জানাবেন, শুভেচ্ছা জানাবেন? হে কালুয়াচূড়া, ত্রিশালের ঐতিহাসিক কালুয়াচূড়া, আমরা তোমাদের চুরি বিদ্যার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জানাবেন কোনোদিন? এই কথা বলেন না, জানাবেন কোনোদিন? কেন জানাবেন না? চুরিটা ভালো কাজ, এজন্য। কেন জানাবেন না? চুরিটা খারাপ কাজ। চুরিটা কি? খারাপ কাজ। প্রিয় ভাইরা আমার, জানতে মনে চায়, ও নেতা, তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে, তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ, জানতে মনে চায় তুমি যে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছ, হাসি খুশি সেলফি তুলতেছ, ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ, যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম। তোমার কাছে জানতে মনে চায়, আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুনাহ হয়ে গেল না বেশি? তাইলে আল্লাহর সাথে শিরিক করা যদি আরো ভয়াবহ হয়, আরো বড় হয়, তুমি কে কইরা চুরির জন্য কোনোদিন শুভেচ্ছা জানাও নাই, শিরিকের কাজে কি করে শুভেচ্ছা জানাইলা? প্রিয় ভাইরা আমার, কি করে জানাইলা তুমি? আফসোস লাগে না? আফসোস লাগে না আপনাদের? প্রিয় ভাইরা আমার, কি দেখছেন? দেখছেন কি? শুরু তো হয়েছে মাত্র, আল্লাহ বাঁচাইছে, তফসিল ঘোষণা হওয়ার পরে পূজাটা হয় নাই। তাহলে দেখতে পারতেন,
নাহলে দেখতে পারতেন 10 হাতে আরো কয়েকটা থাকতো। মানে এগুলো নামদারি মুসলমান, দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটাই মুসলমানদেরই, নাউজুবিল্লাহ। অনেকগুলো তো বলেই, খুব আশা কইরা আন্দোলন কইরা আলেম উলামারা ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়া